আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা তরমুজ নিয়েছি। তরমুজটা কেটে লাল অংশটা আমি রেখে দেব, আর সবুজ অংশটা ফেলে দেব। আর মাঝের অংশ যে আছে বগা বগা সাদা সাদা অংশ, সেই অংশ দিয়ে কিন্তু আজ আমি এক রেসিপি বানাবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে আমি তরমুজের খোসাগুলা কেটে নিচ্ছি। দেখেন তরমুজের যে সবুজ অংশটা আছে সেগুলা কিন্তু ফেলে দিছি, আর সাদা সাদা অংশটা কিন্তু আমার লাগবে, সেই জন্য সাদা অংশটাই নিচ্ছি। এভাবে আমি পাতলা পাতলা করে কেটে কেটে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে আমি ফুটো ফুটো করে দিচ্ছি তরমুজগুলা। আর তরমুজ দিয়ে কিভাবে আপনারা চিপস বানায় খেতে পারেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চিপস পাঁপড় দুইটাই বানানো যায়। দেখেন তরমুজগুলো আমি ধুয়ে একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পানি ঢেলে দিলাম। 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি, দিয়ে আর ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটা অল্প পানির সঙ্গে তরমুজের সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এই তরমুজটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পুরো আধা ঘন্টা আমি ভালো করে সিদ্ধ করে নিব। আধা ঘন্টা লাগে না, 20 মিনিটের মতো লাগে সিদ্ধ হতে। এরপর যাই একটা দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা দিলে সেন্টটা ভালো আসে, সেই জন্য দিয়ে দিয়েছি। দেখেন আদা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প সিদ্ধ হলে কিন্তু আমি নামিয়ে দেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন তরমুজের পানিটা আমি আলাদা করে নিলাম। দারচিনিটা ফেলে দিলাম। দারচিনি সেন্টটা লাগে, সেন্ট হয়ে গেছে। সেন্টটা হয়ে গেছে, সেজন্য দারচিনিটা ফেলে দিলাম। এখন তরমুজগুলোকে ঠান্ডা করে নেব। আর তরমুজের এই পানি রেখে দেব, পানি কিন্তু ফেলবো না। এই পানি দিয়ে দেখেন তরমুজগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। এবার তরমুজগুলা অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নেব। দেখেন তরমুজ পেস্ট করা হয়ে গেছে। দেখেন তরমুজ কি সুন্দর পাতলা পেস্ট হয়ে গেছে। তরমুজ সেদ্ধ করে যে পানি রাখছিলাম, পানি কিন্তু আমি ঢেলে দিয়েছি, দিয়ে কিন্তু তরমুজটা একদম পাতলা করে নিয়েছি। একটা চালনি দিয়ে ছেঁকে নিলাম। দেখেন এখানে 1 চামচ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরমুজ আর ময়দা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি হিং দিয়ে দিছি। দিয়ে সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তরমুজগুলো আমি একটা তরমুজের পেস্ট কিন্তু একটা প্যানে ঢেলে দিলাম, দিয়ে কিন্তু পুরো উতলে নেব। অনবরত লাড়তেই থাকবো, লাড়তে লাড়তে ময়দা
জাল করার পরে যে ঘন ঘন হয় সেই রকমই হতে হবে। অনবরত লাড়তে থাকবো, নাহলে কিন্তু তলে কিন্তু লেগে ধরবে। দেখেন লাড়তে 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 অল্প অল্প ঘন হয়ে আসছে, তখনই বুঝবেন যে একদম পাঁপড় বানানোর জন্য পারফেক্ট হয়েছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করবেন না, অল্প একটু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নেবেন। এই কাজটা কিন্তু ঠান্ডা হলে হবে না, গরম গরম থাকতে কিন্তু এই কাজটা করে নেবেন। এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, 2টা প্লেট নিয়েছি, 2টা প্লেটে আমি তেল মাখিয়ে নিয়েছি। ছোট চামচ দিয়ে অল্প অল্প করে ঢেলে দেব, ঢেলে ঢেলে কিন্তু আমি চিপসের আকারে বানিয়ে নেব। পুরা রোদ থাকলে এক রোদে শুকিয়ে যাবে বা এক বেলাতে শুকিয়ে যাবে, আর রোদ না থাকলে তো 2 দিন লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঘরে অল্প উপকরণ দিয়া যদি আপনাদের তরমুজ আনে, তরমুজ খায় কিন্তু তরমুজের খোসাটা ফেলবেন না। এইভাবে আমার ভিডিওটা একবার ফলো করে ঘরে তরমুজের চিপস বা পাঁপড় বানিয়ে খাইয়ে দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। তরমুজ দিয়ে যে এত সুস্বাদু এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এবার থেকে তরমুজের খোসা ফেলবেন না, তরমুজের খোসা দিয়ে নতুন নতুন রেসিপি বানানো যায়। একবার হলে ঘরে বানিয়ে খাবেন, আশা করি খুব খুব ভালো লাগবে, এতটাই টেস্টি হয়। ঘরে যদি বানিয়ে ভেজে দেন, বুঝতেও পারবে না যে এগুলা পাঁপড় বা চিপস এগুলা ঘরে বানাইছেন, বানিয়ে ভাজছেন। সেম দোকানের মতোই হয়, সেম টু সেম দোকানের মতোই হয় ভাজার পরে, এতটাই সুস্বাদু লাগে। দেখেন এখানে আমি চিপসগুলা রোদে দিয়েছি, আধা শুকা হয়ে গেছে। দেখেন হাত দিয়ে টেনে দিলে কিন্তু উঠে যাচ্ছে। একদম পুরাপুরি রোদে শুকালে কিন্তু অল্প তলে খোসা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে। এগুলা ভালো করে শুকায় নাই। দেখেন রোদের মধ্যে ক্যামেরা ধরেছি, ক্যামেরাত কিন্তু বেশি বোঝা যাচ্ছে না। ট্যাঙ্কির উপরে আমি প্লেট 2টা বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু শুকাচ্ছি। দেখেন আমার পাঁপড়গুলা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি চাকু দিয়ে দিয়ে সাইড থেকে কেটে কেটে উঠাচ্ছি। আগে হালকা করে চাকু দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম। রোদে শুকালে তারপরে কিন্তু তেলে ভেজে নেবেন, ভেজে ভাতের সঙ্গে খেতে দিবেন, বুঝতেই পারবে না যে এগুলা দোকানের না ঘরে বানিয়েছেন। সেম টু সেম দোকানের মতোই হয় এই চিপস বা পাঁপড় যাই বলেন। দেখেন ছোট ছোট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁপড়গুলো অল্প বড় বড় হয়ে যাচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। দেখেন এখানে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি, একে একে সবগুলো পাঁপড় আমি ভেজে নেব। এখানে কিন্তু অনেকগুলো পাঁপড় হয়েছে, তার থেকে কিন্তু আমি একটা প্লেট থেকে আমি কয়টা পাঁপড় নিয়ে ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাকি পাঁপড়টা রেখে দিছি, পরে ভেজে দেব।
দেখেন পাঁপড়গুলো হাত দিয়ে ভাঙার সঙ্গে সঙ্গে দেখেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।